কি অবস্থা আপনাদের? একটা সিংহের দল একটা গাধাকে বন্দি করলো। বন্দি করার পর এইখান থেকে একটা সিংহ বাকি সিংহদের বলল, তোমরা এই গাধাটাকে মেরো না, ওই গাধাটাকে নিয়ে আমার একটা প্ল্যান আছে, আমার একটা পরিকল্পনা আছে। তো তারা কি করলো, গাধাটাকে মারলো না। গাধাটা প্রতিদিন সিংহের দলের সাথে জঙ্গলে ঘুরে বেড়ায়, প্রতিদিন সিংহের দলের সাথে খাবার খায়, প্রতিদিন সিংহের দলের সাথে সে খেলাধুলা করে এবং একই সাথে ঘুমায়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সিংহের দল গাধাটাকে ছেড়ে দিল। গাধাটা চলে গেল তার গাধা সমাজে, যেখানে গাধার দল আছে সেইখানে। তো সে ফিরে যাওয়ার পর বাকি যে গাধা আছে সবাই তাকে ভয় পেতে শুরু করলো। আর ওই গাধাটা নিজেকে রাজা রাজা ভাবতে শুরু করলো। সে একসময় স্বঘোষিত রাজা হয়ে গেল গাধা সমাজের মধ্যে। এখন ওই গাধাটা মাঝে মধ্যে সিংহেদের সাথে দেখা করতে আসে। তো দেখা করতে আসার সময় চামচা হিসাবে সে আরও কিছু গাধাকে নিয়ে আসে। আর যাওয়ার সময় ওইখান থেকে দুই একটা গাধা সিংহদেরকে দিয়ে যায় খাওয়ার জন্য। তো ওইভাবে সে মাঝে মধ্যে আসে কিছু গাধাকে নিয়ে, কিছু গাধা গাধা ওই সিংহদেরকে গিফট করে খাওয়ার জন্য, আবার সে ফিরে যায়। অনেক দিন পর সব গাধারা বিষয়টা বুঝে গেল, তারা ঐক্যবদ্ধ হলো, হয়ে তারা বলল যে এই গাধাকে আর ভয় পাওয়া যাবে না, এই গাধার কথা শোনা যাবে না, তার নেতৃত্ব আর মানা যাবে না, সে আমাদের গাধা সমাজের এইভাবে ক্ষতি করতেছে। তো পরে একদিন ওই গাধাটা আবার গেল দেখা করতে সিংহের সাথে, কিন্তু ওই দিন সে একা। সিংহরা জিজ্ঞেস করলো, তুমি একা কেন, গাধারা কোথায়? তখন ওই গাধাটা বলল যে গাধা সমাজ আমাকে প্রত্যাখ্যান করেছে, তারা এখন আর আমাকে ভয় পায় না, তারা এখন আর আমার নেতৃত্বের মধ্যে নেই। তখন সিংহরা চিন্তা করলো, তাহলে তো এই গাধা দিয়ে আমাদের আর কোনো কাজ নেই। এইবার সিংহরা ওই গাধাটাকে ধরে মেরে খেয়ে ফেললো। তো এই গল্পটার একটা তাৎপর্য আছে, তাৎপর্যটা আমি আর বলবো না, নাম বললে চাকরি থাকবে না। তাৎপর্যটা আপনারাই বুঝে নিন, বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা।